হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর রিয়াকশন। আজকে যে ভিডিওটা আমাদের চ্যানেলে এসছে, ওই ভিডিওটা দেখে তুমি বলবে যে এরকম মানুষ পৃথিবীতে বেঁচে আছে। এদেরকে মানুষ বলে না, জানোয়ার বলে। এরা মানুষ নয়, সত্যি বলতে এরা মানুষ নয়। যে রকমের ব্যবহার এরা করেছে না, এরা মানুষ নয় সত্যি। একটা রেপ কেসের ঘটনা, আর রেপটা কার সাথে হয়েছে তোমরা নিজেই পুরো ভিডিও দেখে বলো, আমি কিছু বলবো না, তোমরা নিজেই ভিডিওটি দেখো। বাইকে বাইকের ফোনটা আছে, একটু নিয়ে আসবেন। ওই বাইকে দেখুন ফোন লাগানো আছে। হ্যাঁ আছে, হ্যাঁ বন্ধ ছিল, ভেতরে সুইচ ছিল। বাজারে যাওয়ার টাইম আগে কাকা, তুমি একটা কথা বলো তো, তুমি এইরকম কাজটা কি করে করলে এই বয়সে? হ্যাঁ, কি ভুল হয়েছে? নেশা করে ভূত? তুমি একদিন করেছো? তুমি দিনের পর দিন করেছো? এর আগেও কমপ্লেন এসছে। আমি বলেছি এভিডেন্স ছাড়া ভাই কিছু করা যাবে না। হ্যাঁ, সোনাগাছি আছে, সেখানে যেতে একটা অবলা পশুর সাথে এসব করেছো তুমি? লজ্জা করে না তোমার? মানুষ তুমি? এর আগে এই ছেলেগুলো আমাকে আবার ফোন করেছিল শুধু এভিডেন্সের জন্য। হ্যাঁ, কুকুরটা আছে, ওটাকে নিয়ে তো মেডিকেল করাতে হবে। লজ্জা শরম জুতো করে বাইরে এরপরে পাড়ায় মুখ দেখাতে পারবে? আছে। কোথায় কুকুরটা? এটা বাবা, ছোট্ট কুকুরটা। এটাকে নিয়ে যেতে হবে, মেডিকেল করাতে হবে। সারা রাত জেগে আছি, ভোরবেলা আমি ঘুমিয়ে পড়লে উঠতে পারবো না বলে সারা রাত জেগে। আমাদের বাকি টিম সব ঘুমিয়ে পড়েছে, আমি জেগে একমাত্র। ওটা সব ফাইনালি কালপিটকে ধরা হয়েছে। ঠিক আছে, এই হলো রতিকান্ত সরকার। একটা মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। যা হোক, থ্যাংক ইউ সোনারপুর পিএসকে, প্রচুর হেল্প করেছে কাল থেকে। একদম মানে এক ফোঁটা আমাদের ওয়েট করায়নি, যে কোনো ব্যাপারে ফুল সাপোর্ট করেছে। ফোন আমি কাউকে নিয়ে আসছি, আমি এটাকে নিয়ে যাবো। হ্যাঁ, লোক নিয়ে আসে, একটু খেয়াল রাখিস, ঠিক আছে? বলছি স্যার, ওকে নিয়ে আমি ধরে যদি ইয়েতে বসি, গাড়িতে বসি, ওকে নিয়ে যদি আমি গাড়িতে বসি, তাহলে একবারে নিয়ে চলে যেত না, আবার কোথায় চলে যাবে। কেন স্যারের সাথে কথা হয়েছিল, ওকে মেডিকেল করাতে হবে। হ্যাঁ, কথা বলতাম। হ্যাঁ বলুন। আপনারা জানলেন, আপনাদেরকে কে জানালো? যারা ভালোবাসে, যারা এগুলো অপছন্দ করে, তারাই জানিয়েছে। যারা লোক কম আছে, একটা ভুল কাজ করবে সেটা চেপে থাকবে না না, সে কথা আমি কখন বললাম? আপনারা যে এলেন সকালবেলা, সেটাই বললাম যে আপনারা। না, এটা পলিসিটা কাল থেকে চলছিল। আচ্ছা আচ্ছা আজকে সকালবেলা তো অ্যাকশন পার্টটা হয়েছে, আচ্ছা কালকে সব হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা আচ্ছা। এই ছেলেটা কোথায় গেল? একবার যদি আমি কুকুরটাকে ধরে নিয়ে চলে যেতাম, মেডিকেলটা হয়ে যেত। এই তো অনেকদিন ধরে এসব করছে। আমাকে আগেও কেউ কমপ্লেন করে এ করবে তো, আমি তো সেদিনকে বললাম আমি কমপ্লেন। এ অনেকদিন ধরে এগুলো করছে। কথাটা হচ্ছে, শুনুন আমি বলছি, এটা যারা আছে এটা ফ্যামিলি। হ্যাঁ, আমরা তো এখানে থাকি, আমরা তো একটা কথা বলবো, হ্যাঁ, ঠিক আছে? ফ্যামিলি। হ্যাঁ,
ওই যে ভদ্রলোক জিজ্ঞেস উনি করলো ওনার বোনের ওদের সব আচ্ছা উনি যেটা জিজ্ঞেস করলো ওনার ফ্যামিলি মেম্বার সার্কেলটা আছে না পুরোটাই হচ্ছে ওদের ফ্যামিলি। আচ্ছা এর সকালবেলা এই টাইমে মদ খেয়ে থাকে না, এই সময় মনে মাথায় পুরোটা ঝাড় দেয়, তারপর ওখান কালকে থেকে না- 5 টাকা 10 কালকে টাকা ওকে যা কেউ হয় মেরেছে, তোলাবাজি প্রচুর করে মেরেছে করে এবার এখানে বাংলাতে কয়েকটা বাচ্চা এই ছেলে যে দুপুরবেলা যখন বলুন, কারেন্ট চলে গেছে আমি এখানে বসেছিলাম। এই পারপাসেই মেরেছে। কি কি পারপাসে জানি পারপাসে না, মেরেছে ওর বলতে কোনো পারবো না, পারপাসে প্রচুর মেরেছে কালকে ওকে। কতগুলো বাচ্চা ছেলে মানে 18-19 দেখুন একটা কথা বলি, হ্যাঁ। উনি যে নোংরামোটা করেছে এটা ঠিক এই নয়। নোংরামোটার জন্য মার এটা তো খুব আমি কম, ধরেছি, অনেক মার খুব নোংরামো কম। স্যার বলেছেন, আজকে আমি যদি বুঝতে যে পারছি যে না। আজকে রাস্তার একটা অবলা কুকুরের সাথে যে করতে পারে সেই মানুষটা আপনার বাড়ির পাশে থাকছে, আপনি এটা কি তো আমি রিস্ক ধরেছি, কি রিস্ক স্যার। নেবেন বলুন তো? এইটা দেখুন, এইটা এটা এরকম আমি অফিস ধরেছি, থেকে আমি এসে আর আমরা কাকিমার ধরেছি, মেয়ে, এটা ওরে আমরা খুব দুজন মেরেছি আমি। কাকিমা আর আমি এই ছিলাম। দেখুন ওর আমরা- মোবাইলে ভিডিওটা ছিল আমার কাছে, এখনো আছে স্যার, ওর যে মোবাইলে ভিডিওটা ভিডিও আছে, এখনো ভিডিওটা আছে। আছে সেইটা লাস্টে ওকে কি করা হলো, মেরে ধরে ছেড়ে দিলাম। এই থাক কি এটা আমার কাছে ভিডিওটা এসছে, এসছে? ঠিক আছে, আমার কাছে হ্যাঁ, ভিডিও বলেছিল, এসছে। হ্যাঁ, ভিডিওটা? যখনই ভিডিও এসছে কালকে সন্ধ্যাবেলা আমার কাছে ভিডিও এসছে। ভিডিওটা ছিল এর মোবাইল দিয়ে তোলা, একমাত্র আমার মোবাইলে ছিল, ওকে পাঠানো ছিল, মৌকেই পাঠানো ছিল আর আমার মোবাইলে আছে। আর এখানকার কিছু এবার যত রাজ্যে নোংরা মানে ওর জায়গাটা কিরকম হয়ে গেল, ওর তো ইনকাম নেই। আপনি এসে বলে 10 টাকা দেবো চলে খা, তোর ঘরে বসে মদ খাচ্ছি। আমরা ওর ওকে বলি income তুই টা ওইটা। সারা জীবন মদ খা, তুই তোর ঘরে বসে খা, তাতে কোনো অসুবিধা নেই। ওর গালাগালি আর মুখের ফিরিস দেখুন মদ খাওয়া নেশা করাটাকে অন্যায় বলছি না, কিন্তু উনি ওনার বাড়িতে বসে নেশা করতেই পারে, কিন্তু যত এই বাইরের যে লোকের কাজটা আড্ডা, করলো বাইরের আপনি লোকের বলুন না, আড্ডা। আপনি আপনার যদি বাড়িতে যদি ফ্যামিলি থাকে Seriously বাচ্চা কাচ্চা বলতে থাকে অনেক মানুষ আপনি কি শিখিও এখানে যদি আপনি থাকতেন, আপনার একেবারে আপনি টেনশন চলে থাকতো না নেওয়া যে আছে। কুকুরের সাথে এখানে করতে গাড়ি পারে, লাইন মানুষের সাথে করে যখন যেত। খুশি করতে পারে। মানে গাড়ি নিজের লাইন থেকে করে ভেবে যেত, সব আর কাজ এখানে করে, যে একদিন ওর নয় দুই দিন নয় বাড়িতে কন্টিনিউয়াসলি তো সব বাইরের কাজ করে গেছে, নিশা করে কন্টিনিউয়াসলি সব কাজ করে গেছে। ভাবো তোমাদের বাড়ির আশেপাশে থাকলে কতটা ভয়ে ভয়ে থাকতে হবে। আমি আর এত কাকিমাই করেছি। বাজে লোক, এত ফালতু লোক যাও আমাদের ভিডিওটা সোসাইটিতে ঠিক আজও আছে বেঁচে সেটাও আমি আছে। জানি আর কি, ঠিক আছে, কিন্তু আমি সত্যি চাইছিলাম বলতে না যে এতটা কোনো কিছুই মানে একটা বাইরে আসুক, ভাই ঠিক আছে, এই অ্যাকচুয়াল আরে, উদ্দেশ্য তো আমাদের ওদেরকে আমি শাস্তি দেওয়া, ভিডিওটা না মানিয়ে সেটা থাকতে আমাদের পারলাম যেটা না। সার্কেলে যারা আছে না, আমি ভিডিওটা যখন দেখলাম তখন ভাবা উচিত তোমাদেরকে দেখানো উচিত, তোমরাও বুঝতে শেখো যে এরকম মানুষ আজ যে বেঁচে ঠিক আছে আছে, তাদের কাছ আমি থেকে বেরোই, আমি সতর্ক আবার থাকো। আসতে হবে, ওই বাচ্চাটাকে নিয়ে যেতে হবে, এটাই আশা এটাকে আমার করবো খুঁজে- এই যে এটা। এইসব লোকেদের কাছ থেকে সবাইকে দূরে থাকা উচিত এবং সতর্ক থাকা উচিত। সবাই ভালো রাখবে, সবাই ভালোভাবেই থাকুন, আর এইসব লোকেদের কাছ থেকে দূরে থাকা। একটা কুকুররা ছোট কুকুরের সাথে এরকম আমি জাস্ট ভাবতে পারছি না। কিছু বলার নেই। তোমাদের রিয়াকশন আর তোমাদের মতামত কমেন্টে জানিও কি করা উচিত লোকের সাথে। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই। টাটা।